হ্যালো গাইস, আমরা এখন আছি হচ্ছে রাজেন্দ্রপুর। আপনারা জানেন আমরা নেত্রকোনায় যাচ্ছি। অলরেডি আমরা চারজন একসাথে দুইটা বাইক নিয়ে যাচ্ছি, আরেকটা বাইক আসতেছে। আর আমাদের আরেকটা ফ্রেন্ড বলি, ও সিলেট থেকে আসতেছে। আর এখানে আমরা যারা যারা আছি, হাই গাইস, বয়েজ আছে, সাগর আছে, হ্যালো, আর আছে হচ্ছে আমাদের আবু মুসা তালুকদার, আর আসতেছে হচ্ছে আবির, ছোট ভাই। এখন আমরা ময়মনসিংহ চলে আসছি, রাতের খাবার খাচ্ছি। অলি ও আবির এখনো এসে পৌঁছায় নেই। ওরা আসলে আমরা নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিব। ফাইনালি রাত্রি 2:30 বাজে আমরা চলে আসলাম বিরিশি দুর্গাপুর আমাদের গেস্ট হাউসে। এটা হচ্ছে হলি হেভেন গেস্ট হাউস। আমরা রুমটা দেখাবো, সাথে হচ্ছে ভাড়া টাড়া সব কিছুই আমরা দেখবো। আগে রুমটা দেখি, আমরা রুম দেখি না, অনলাইনে দেখছি, ছবি পাঠিয়েছিলেন ওনারা, ও সেটা দেখে আর কি রুমটা বুকিং দেয়া। তো যাই দেখি, এখনো লোকজন আসে না, আসুক, আসলে তারপরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন আছি হচ্ছে একটা চার্চের নিচে, মানে হলিডে হ্যাভেন গেস্ট হাউস যেটা, সেটা অ্যাকচুয়ালি একটা চার্চ। উপরে চার্চ, নিচে হচ্ছে গেস্ট হাউস। রাতে আমরা এখানেই ছিলাম। পরিবেশটা আসলে খুবই সুন্দর, দেখাচ্ছি পরিবেশটা দেখে। ওনারা আমাদেরকে কফি খাওয়াচ্ছে, একটু ভিডিও করলাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই আমাদের জন্য কফি আসছে এখন 3 কাপ। আর আমি, অলি আর মুসা ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল। আসলে রাতে আমার একদমই ঘুম হয় নাই, কারণ আমি বিছানা চেঞ্জ করলে আমার ঘুম হয় না। এই হচ্ছে পরিবেশ। নাইস ফুল গাছ, এটা আসলে কি গাছ আমি জানি না, পাতাটা আলু গাছের মতো। আর এখানটায় বারবিকিউয়ের ব্যবস্থা। হলি হেভেন গেস্ট হাউসের কর্ণধার পিয়াস ভাই খুবই ভালো একজন মানুষ। উনি আমাদেরকে অফার করলেন সোমেশ্বরী নদী ভ্রমণের। তো সকাল সকাল আমরা চলে যাই ওনার সাথে সোমেশ্বরী নদীর পাড়ে। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। ওনাকে ধন্যবাদ এত সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য আমাদেরকে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমগুলা দেখাই। এটা ছিল আমাদের রুম। এই যে একটা বিছানা এখানে, আর এইখানে আরেকটা বিছানা। এটা সিঙ্গেল বেড এটা, আর এইটা হচ্ছে ডাবল বেড। এখানে একটা ইলেকট্রিক কেটলি দেওয়া, সোফা। এখানে একটা বারান্দা আছে ছোট্ট, ওই যারা চা সিগারেট খায় তাদের জন্য। আর এইখানে যে ওয়াশরুমটা ভালোই।
ভাড়া হচ্ছে 800 টাকা। অনায়াসে 3 জন এখানে থাকা যায়। তো কষ্ট করে কেউ যদি থাকতে পারেন তাহলে 4 জনও থাকতে পারবেন এখানে। 4 জন, আর ওই পাশে আরেকটা আমরা রুম নিছি, ওইটাও 800 টাকা সেম। ওখানেও আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন, আর 4 জন তো সমস্যা নেই। ফাইনালি আমরা সকাল 11টার দিকে রওনা দিলাম। এখন আমরা যাব হচ্ছে চীনামাটির পাহাড়ের উদ্দেশ্যে। আর রাতে আমরা যেহেতু অনেক রাতে আসছি, রাত্রি কয়টার দিকে, 2:30টার দিকে আমরা বোধহয় হোটেলে ঢুকছি। তো যে কারণে আমাদের আজকে উঠতে উঠতে অনেক লেট হয়েছে অনেকেরই, যদিও আমার ঘুম হয় নাই, কিন্তু অনেকেরই উঠতে লেট হয়েছে। যে আমরা সকালবেলা অবশ্য একটু নদীর পাড়ে গেছি, তা দেখছেন নদী ঘুরে আসলাম। এখানকার যে স্বত্বাধিকারী পিয়াজ ভাই, অমায়িক একজন মানুষ, নিজ থেকেই আমাদেরকে নিয়ে গেলেন চীনামাটির পাহাড়ে, না সরি চীনামাটি না, নদীতে আর নদী দেখানোর জন্য। নদীর এখান থেকে প্রায় 10 মিনিট যেতে যেতে আর কি লাগে। তো ফাইনালি আমরা এখন মূল ট্যুরটা শুরু করলাম। চীনামাটির পাহাড়ের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি কুসুম দুর্গাপুর। 10 টাকা টোল দিয়ে আমরা এখন সোমেশ্বরী নদী পার হচ্ছি। আমরা এখন চলে আসলাম চীনামাটির পাহাড়ের নিচে। ওই যে দূরে মেঘালয়ের রাজ্য, মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে চীনামাটির পাহাড়। মেইন ভাই, দুর্গাপুরের সবচেয়ে প্রধান আকর্ষণ চীনামাটির পাহাড়। তো দেখতে থাকুন নেত্রকোনার চীনামাটির পাহাড়। আমরা এখন যাচ্ছি লেঙ্গুরার 7 শহীদের মাজার, সেখান থেকে চলে যাব সুনামগঞ্জের তাহিরপুর। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আছি হচ্ছে লেঙ্গুরার 7 শহীদের মাজার। এই যে এই পাশে ইন্ডিয়া, এই যে নদীর ওই অপোজিটে, আর এই গাছগুলো হচ্ছে বাংলাদেশে, আর ওই যে পাহাড়ের মতো দেখা যায় ওগুলো ইন্ডিয়া। মাঝখান দিয়ে চিকন হয়ে বাংলাদেশ ঢুকছে। আর সামনে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে 7 শহীদের মাজার। 1971 সালের এই বীর যোদ্ধাদের আত্মত্যাগের কারণে আজকের আমাদের এই বাংলাদেশ। নেত্রকোনা থেকে সিএনজিতে লেঙ্গুরার ভাড়া জনপ্রতি 150 টাকা। এরপর আপনাকে অটোতে করে এখানে আসতে হবে। এখানের ভাড়া হচ্ছে পার হেড 20 টাকা করে, অথবা আপনি সরাসরি সিএনজি রিজার্ভ করে ওখানে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 6 থেকে 700 টাকার মতো। তো আজকে এই পর্যন্তই। 7 শহীদের মাজার থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আগামী পর্বে আমরা এখান থেকে চলে যাব সুনামগঞ্জের তাহিরপুরে। পরবর্তী এপিসোডগুলো আরও এক্সট্রিম লেভেলের হতে চলেছে, তো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।